হাজবেন্ডের সাপোর্ট যেরকম দরকার, ওয়াইফেরও তো অনেকখানি সাপোর্ট দরকার। ফ্যামিলি সব পার্সোনাল কথাগুলো পার্সোনাল এই জন্য বলছি, তাদের দুজনের কথা সেগুলো হয়তো ফোন দিয়ে মাকে প্রতিদিনের কথা বলছি, এর মধ্যে হয়তো হাজবেন্ডের দুই একটা রাগের কথাও বলে দিচ্ছি। আপা, এই যে আমরা দাম্পত্য জীবনে নিয়ে কথা বলছি এবং এই যে তৃতীয় পক্ষ যখন আসে, মনে করেন একটা তৃতীয় পক্ষ তো থাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, এরকম একটা থাকে, বাট তৃতীয় পক্ষ যখন আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে যায়, বাবা মা, নিজের বাবা মা বা আমার যে পার্টনারের বাবা মা, তখন জিনিসটা কতখানি জটিল হয়? হ্যাঁ, এই জটিলতাগুলো তো আমরা খুব পাই, সেই জায়গা থেকে বলছি অভিজ্ঞতা থেকে, যে অনেক বেশি জটিলতা হয়। যেমন এটা কি মেয়ের ফ্যামিলি কি ছেলের ফ্যামিলি, দুই দিক থেকেই হতে পারে। মানে ঘরে রান্নাটা কি হবে, বাজারটা কি হবে, এটা হয়তো মা বলে দিচ্ছে, এত কিছু কিনিস না, এত খরচ করিস কেন, কি দরকার, নষ্ট হয়, তোরা দুইজন মানুষ কি খাবি, মানে দেখে দূর দূরান্ত থেকেও ওগুলো ডিকটেট করা হচ্ছে। হ্যাঁ, এখন মেয়েটার হয়তো ইচ্ছা থাকতে পারে তার এই জিনিসটা পছন্দ, বা এত ঘুরতে যাস কেন, এত বেড়াতে যাস কেন। নতুন বিয়ের পরে তাদের এই জায়গাগুলো, এই যে মেনে নেওয়ার একটা জায়গা বা এখানে সাপোর্ট করা যে দরকার, এটা কিন্তু করা হয় না। হ্যাঁ আপা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। অনেকে হয়তো আজকের প্রোগ্রাম যারা দেখছেন তারা হয়তো ভাববেন যে মেয়েকে তার মা বললেই সে কথা শোনা লাগবে কেন। যেই মেয়েটা একটা 23-25 বছরের মেয়ে, যে আজীবন মায়ের কথা শুনে এসেছে, সে ইচ্ছা করলেই মায়ের একটা কথায়, যার সাথে সে 2 মাস সংসার করছে, মায়ের একটা কথা সে না বলতে পারে না মাকে, এই তাই না, যে 22-25 বছরের হয়তো বা আরো বেশি যে মেয়েটার বয়স, যেটা অভ্যাস। একটা ব্যাপার। আর একটা জিনিস আমি দেখি যে মানে আমাদের অ্যানালাইসিস আফটার দ্য ওয়ার্ক আমরা করি না, কেস স্টাডি অ্যানালাইসিস, সেখানে যেটা দেখি অনেক আছে একটু প্যাম্পারিং চাইল্ড, যারা ছোটবেলা থেকে আদরে বড় হয়েছে, তাদের কিন্তু মায়েরা বা বাবারা ওই জায়গাটা একটু খবরদারি করা। আমি এই খবরদারি শব্দটা এই জন্য বলছি, কারণ এটা দরকার নেই তার। তাকে তো অ্যাডাল্ট হতে হবে, তাকে এটা এক্সপেরিয়েন্স করতে হবে, নিজের বিষয়টা নিজে ডিল করার স্বাধীনতা দিতে হবে। তখনও মনে করে কিছু হয়নি, মানে ওইখান থেকে সবই বলবে, বলে বলে করাবে। এইখানে যেটা হয়, অনেক সময় ছেলেরা হাজব্যান্ডরা রেগে যাচ্ছে বা ওনার কেন এত বেশি করা। এখানে আবার রেসপেক্টের জায়গা, কিন্তু মাকে কিন্তু আর এই যে ছুটে গেল, রেসপেক্ট কিন্তু ওইভাবে হচ্ছে না। এখানেও যদি বুঝিয়ে বলে ঠিক আছে আমরা একটু দেখি না, বা আর একটা হয় যে দেখা গেছে যে ফ্যামিলি সব পার্সোনাল কথাগুলো পার্সোনাল এই জন্য বলছি, তাদের দুজনের কথা সেগুলো হয়তো ফোন দিয়ে মাকে প্রতিদিনের কথা বলছি, এর মধ্যে হয়তো হাজবেন্ডের দুই একটা রাগের কথাও বলে দিচ্ছি, এর হয়তো বা ইভেন না বুঝে বা ছেলে হয়তো বউর তার ওয়াইফের কিছু নেগেটিভ কথা মাকে নালিশ করে দিচ্ছে। তো এই যে তখন কি হয়, ওই মা বা ওই বাবা এদের একটা নেতিবাচক ধারণা জন্মাতে থাকে ওই হাজবেন্ডের প্রতি বা ওই ওয়াইফের প্রতি, এই কিন্তু তাকে মানে খারাপ চোখে দেখা শুরু হয়ে যায়। তখন তার বলে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, ওরকম একটা ব্যাপার হয়ে যায় যে তার সব কাজই তখন খারাপ শুরু হয়ে গেল। এই যে শুরু হয়ে গেলে এটা লাইফ লং চলতে থাকবে, এটা কিন্তু পরিবর্তন আর আসে না। ছোট ছোট ইনভলভমেন্ট থেকে আস্তে আস্তে কিন্তু একদম ডিভোর্সের মতো জায়গায় চলে যায়। ডিভোর্সের পর ইগো একটা ব্যাপার থাকে সেখানে, মানে ওর বাবা মা এটা বললো কেন, আচ্ছা তাহলে যাবো না, 6 মাস ওই বাড়ি আর যাবে না, মানে হয় না, আমাদের তো কালচার আছে বেয়াই বাড়ি যাওয়া আসা বা এই কার্টিসি করাই, এত করতে হবে কেন, এত দিতে হবে কেন, এত কিছু করতে হবে কেন। কিন্তু মানে এটা ভাইস ভার্সা, কিন্তু তারা যদি করে তখন আমরাও করব। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা তালে চলবে, এই তালটা থাকে না। যখনই এগুলো থাকছে না, তখনই সেটা সে এন্ডে যে ডিভোর্সে চলে যাচ্ছে, কারণ ও প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফকে তো আর তার পক্ষের মানুষ মনে করছে না, সবকিছু নেগেটিভ, ওর বাবা মা নেগেটিভ, সো ও নেগেটিভ। আলটিমেটলি তার সন্তান যখন আসে, তখন এই ছেলে মেয়েদের কিন্তু মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ প্রতিদিন যুদ্ধ ঝগড়া, দাদা দাদি নানা নানি যার কাছেই যায় সে তার অন্যের নেগেটিভ কথাগুলো বাচ্চাটাকে বলে। আচ্ছা ওই ছোট বাচ্চাকে এগুলো বলে কি হবে, আমরা কিন্তু বলি। দ্যাটস অলসো আ ভেরি বিগ পয়েন্ট। আমরা যেহেতু পরিবার নিয়ে কথা বলছি এবং সেক্সুয়াল প্রবলেম থাকলে সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং অনেকে কিন্তু বাবা মাকে বলে দেয় যে এটার কারণে। সেই ক্ষেত্রে আপা কি বলবেন? ইদানিং এডুকেটেড যারা আছে তারা এই বিষয়গুলো ইভেন আছে বিয়ের আগেও তারা এগুলো পড়াশোনা করে জেনে রাখে, এবং প্রবলেম আছে কিনা প্রথমে বিয়ের পরেই হয়তো বুঝে যাচ্ছে প্রবলেম আছে, তখন এটা তার লাইফ লং ইস্যু, এবং তখন চিন্তা করে কি করবে। তারপরে যে আপনি যেটা বললেন, আত্মীয় স্বজন হয়তো কাছের বোনকে বলে দিচ্ছে বা খালাকে বলে দিচ্ছে, হয়তো এটার জন্য মন খারাপ করছে। হাজবেন্ডের সাপোর্ট যেরকম দরকার,
ওয়াইফেরও তো অনেকখানি সাপোর্ট দরকার। এটা হচ্ছে সমমর্মিতা থাকতে হবে দুজনের, যে আচ্ছা আমি যে ঝগড়া করছি, আমি যে রাগ করছি, ওকে যে দুইটা কথা বলে ফেললাম, দিন শেষে এটার জন্য আমার সরি ফিলিং হয় কিনা, তার নিজের মধ্যে অ্যাওয়ারনেসটা আসতে হবে, তখন সে নিজেকে শুধরাবে। এটা ইম্পর্টেন্ট। এবং এগুলোর জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে, ইভেন কাপলদের নিয়েও আমরা গ্রুপ প্রোগ্রাম করি, বিভিন্ন আলোচনা হয়, সেখানে শেয়ারিং হয়, গ্রুপ ওয়ার্ক হয়, এগুলোর মাধ্যমে ওদেরকে প্র্যাকটিক্যাল ওয়ার্কের মাধ্যমে ওনাদেরকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করে দেওয়া হয়। কিন্তু আফটার দ্য ট্রেনিং তারা কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক ভালো, অ্যাটলিস্ট 6 মাসে ঝগড়া হয় না, তারপর হয়তো আবার না ফোন দিয়ে নালিশ করলো। তো এইগুলো কাজগুলো থাকতে হবে, করতে হবে, ওনাদেরকে আসতে হবে। মানে ওভার বেশি কনফ্লিক্ট হলে, ইভেন ঘরে বাচ্চারা আছে, ওদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, ওদের প্রবলেম হচ্ছে, সেই কাপলদের অবশ্যই আমাদের কাছে আসা উচিত, অ্যাবসলিউটলি, এবং হেল্প নেওয়া উচিত। হ্যাঁ, এবং হেল্প নেওয়া, প্রফেশনাল হেল্প যখন একটা আপনার সংসার দরকার। ভেঙে যাচ্ছে, তছনছ হয়ে গেল, আমার আদরের সন্তানটা, এটা আমি খুব বলি যে আমার আদরের সন্তান, যাকে আমি মাটিতে রাখিনি, যাকে আমি এভাবে ফিট করিয়েছি, আমি এরকম স্কুলে নিয়েছি, রোদ লাগতে দেইনি, সেই আদরের সন্তানটা পড়ে গেল, সাগরে পড়ে গেল আফটার ডিভোর্স। হ্যাঁ, মানে বাবাকে তো আর মা বানিয়ে দিতে পারবে না, তৈরি করে একটা পুতুলের মতো দিতে পারবে না, সেই মাকেও বাবা বানিয়ে দিতে পারবে না। বাচ্চা সবসময় বলে না, অনেক সময় আমরা মুভিতেও দেখি, কোর্টে বলে আমি দুজনকেই চাই, আমি একসাথে থাকি, আমাদের কাছেও বলে। সো স্যাড এটা।